একদিন এক রাজা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো তার 32টা রাতি ভেঙে গেছে। রাজা তো হঠাৎ বিলম্ব হয়ে পড়লো। এমন স্বপ্ন দেখার কারণটা কি আছে? তার প্রজাদেরকে তখন ডাক দিল। প্রজারা রাজার কথা শুনে হঠাৎ অবাক। তো প্রজাদেরকে বলল, রাজ্যের যত জ্যোতিষী আছে সবাইকে দাওয়াত দিতে, সবাইকে আমার এখানে আসতে হবে। প্রজারা রাজ্যে সবাই ডুল পিটিয়ে দিল এবং ওখান থেকে জ্যোতিষী সবগুলোকে রাজার বাড়িতে আসতে বলল। রাজার বাড়িতে আসার পর ওখানে কাজে কথার মধ্যে সব চাইতে মিল ওরকম 2জন জ্যোতিষী রাজা বেছে নিল। বেছে নেওয়ার পর এখন জিজ্ঞেস করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন প্রথম জ্যোতিষী বলল, দেখেন, আপনার স্বপ্ন দেখার মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনি ছাড়া আপনার ফ্যামিলি সবাই মরে যাবে। কথাটা এমন ভাবে বলল, হঠাৎ রাজার শরীরের লোম দাঁড়িয়ে গেল। এমন হিট করে বলল, আপনার পরিবারের সবাই মারা যাবে। রাজা তো রীতিমতো উগ্র মেজাজি গরম হয়ে গেল। সেনাপতিদেরকে বলল, যাও, ওনার কল্লা কেটে দাও। ওনার কল্লা কেটে ফেলা হলো, কর্তান কেটে ফেলা হলো। এখন অপরের জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, তুমি বলো আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? পরের জ্যোতিষীটা অনেকভাবে গোছালো ভাবে বলল, দেখেন রাজা, আপনি অনেক বছর বাঁচবেন, আপনার হায়াত অনেক লম্বা। তবে আপনার মৃত্যুর আগে আস্তে আস্তে ক্রমান্বয়ে ভাবে আপনার ফ্যামিলিতে একজন একজন করে চলে যাবে এবং আপনি অনেক বছর, 1000 বছর হায়াত পাবেন। তখন রাজা রীতিমতো শুনে খুশি হয়ে গেল। অনেক বছর বাঁচবে বললে এই রীতিমতো কথাটা শুনে খুশি হয়ে গেল। তো এটা থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু দুজনে কথাটা বলছিল একই, ফ্যামিলিতে সবাই মারা যাবে, রাজা বেঁচে থাকবে। তো কথাটা একটু গোছালো বলার কারণে এটা রাজার মনে জায়গা করে নিছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি কি কখনো কাউকে গোছালো ভাবে কোনো কিছু বলি, এটা যদি কি তিতেও হয়, মানে কথাটা একটু যদি কি তিতে টাইপেরও হয়, তারপরেও এটা মানুষের পছন্দ হয়। গোছালো কথা, গোছালো আচার, গোছালো ব্যবহার, এটা সবারই ভালো লাগে। তো বিষয়টা যদি কি আপনারা একটু কেয়ার করেন, আপনারা যদি কি মানুষের সাথে ভালো গোছালো ভাবে কথা বলেন, দেখবেন সবকিছু একদিন ভালো হয়ে যাবে। বিষয়টা আপনাদের মাইন্ডে নেবেন আর কি।